আমরা জানি যে গ্যালভানিক কোষ বেসিক্যালি তিন প্রকার হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর কি বলতো জ্বালানি কোষ। তাহলে আমরা প্রথমে ডাইসেলটা দেখি। প্রাইমারির মধ্যে যেটা মধ্যে আমরা গত ক্লাসে দেখো আমরা কত সুন্দর করে বলছিলাম একটা ছিল ক্যাথোড প্রান্ত, বলতো কি প্রান্ত? দেখো আমাদের এইটা হলো ড্রাইসেল, পাশে কিন্তু আমাদের একটা লিথিয়াম আয়ন ব্যাটারিও আছে। তার মানে আমরা আগে দেখবো ড্রাইসেলটা আগে বুঝবো। তো দেখো ড্রাইসেলের ক্ষেত্রে আমরা যদি একটা ড্রাইসেল নেই তাহলে দেখো একটা প্রলেপ পাওয়া যায়, প্রলেপের মধ্যে এটাকে জ্যাকেট বলা হয়, বলতো কি? হ্যাঁ, এর যে এই প্রান্তটা দেখো, এই প্রান্তটাকে বলে ক্যাথোড প্রান্ত, যেটাকে আমরা পিতলের টুপি, বইয়ের ভাষায় কি টুপি বলতো? এটা একটা পিতলের টুপি পাওয়া যায় যেটাকে আমরা ক্যাথোড। আমরা এটাকে দেখো খোলার চেষ্টা করি এবং দেখো আমরা চাইলে এটাকে খুলতেও পারবো। আমরা কি করবো? কিছুই করবো না, জাস্ট এটা একটু ধাক্কা দিব। দেখো এখান থেকে আমরা যদি এটা খুলতে চাই তাহলে ইজিলি খুলতে পারবো। এগুলো পিতলের টুপি, তোমরা একটু খেয়াল করো। এই দেখো সেটা পিতলের টুপি। এটা বলতো কি হিসেবে কাজ করে বলতো? এটা ক্যাথোড হিসেবে কাজ করে। বলতো কি হিসেবে কাজ করে? তাহলে আমরা ক্যাথোড হিসেবে যেটা কাজ করে সেটা আমরা রেখে দিলাম। এবার অপর প্রান্তটা দেখো অলরেডি খুলে গেছে, যে লেভেল প্রান্ত যেটা থাকে এটা কি হিসেবে কাজ করে বলতো? অ্যানোড হিসেবে কাজ করে। বলতো কি হিসেবে কাজ করে? এটা আমাদের অ্যানোড হিসেবে কাজ করে। ওকে, তাহলে বলতো ক্যাথোড কোনটা? কোন প্রান্তটা ক্যাথোড হিসেবে কাজ করে? পিতলের টুপিটা, তাই তো? আর শেষ প্রান্ত যেটা কাজ করে সেটা অ্যানোড। আচ্ছা অ্যানোডে আসো। অ্যানোডের প্রথমে কি বিক্রিয়া হয় মনে আছে কারো? জিঙ্ক দুটি ইলেকট্রন কি করে বলতো? ছেড়ে দেয়। সেই দুটি ইলেকট্রন কোথায় যায়? ক্যাথোডে যায়। কি অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে, পরে অ্যামোনিয়াম আর হাইড্রোজেন হয়, মনে আছে? অ্যামোনিয়া হাইড্রোজেনের সাথে কার বিক্রিয়া হয়? ম্যাঙ্গানিজ অক্সাইডের বিক্রিয়া হয়। তারপরে আমরা দুটো যৌগ হয়, অর্ধকোষগুলো যোগ করলে আমরা পূর্ণ একটা বিক্রিয়া পাই, যেটা এর মধ্যে হয়। তাহলে দেখো তো এইটা দেখো আমরা আরেকটা ব্যাটারি একটা কার্বনের দণ্ড পাই। এই সেই কার্বনের দণ্ড, বলতো কিসের দণ্ড? তাহলে এই কার্বনের দণ্ড দেখো, এই যে সেটা, এটা দেখো এখানে একটা পেস্টের মতো আছে। তুমি এটা আঠালো হয়, আমি আগেও প্রতি বছরই খুলি মোটামুটি ভাবে। দেখো এখানে একটা আঠালো মতো পাওয়া যায়। এই দেখো এই যে পেস্ট, আমরা বলেছিলাম যে প্রথমে একটা পেস্টের মতো পাওয়া যাবে এবং এর ভিতরে যেটা পাওয়া যাবে সেটা আসল পেস্ট। সেটা হলো কোন দুটো যৌগের পেস্ট হয় মনে আছে কারো? আর কি বলতো? ওইটা কালো কালো হয়ে যায় এবং ওটার তারপরে থাকে এটা। তাহলে আমরা দেখো এটা আমাদের বলছিলাম একটা লেয়ার থাকে, মনে আছে কি? কাগজের লেয়ার, দেখছো এই লেয়ারটা? হ্যাঁ, মোড়ক থাকে এটা। এই মোড়কের ভিতরে দেখো ঠিক কার্বন দণ্ডের সাথে আমাদের আসল জিনিস যেটা আমরা পেস্ট বলি, দেখো এই পেস্ট। বলতে এটা কিসের যোগ বলতো? এটা কি? এটা কি আছে এখানে? এখানে কি আছে বলতো? জিঙ্ক ক্লোরাইড, তাই না? আর মাঝে একদম মাঝে এটা কি? এটা কি বলতো? এটা কি? এটা কিন্তু পেস্ট আকারে থাকে, যেটা আসল যদি মানে এটা তো ব্যাটারি শেষের দিকে এটা একদম পেস্ট পানি থাকে। এখানে কিন্তু H2O তৈরি হয়, দেখো লাস্ট দিকে জিঙ্ক প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর ম্যাঙ্গানিজ অক্সাইড, তাই না? এখানে জিঙ্ক ক্লোরাইড হয়, অ্যামোনিয়াম হয়, বাকি যৌগগুলো হয়। তাহলে আমি যদি একটু এটাকে বের করতে চাই, এই দেখো এটা আমাদের কি দণ্ড বলতো? এটা কি দণ্ড? এটা আমাদের গ্রাফাইট দণ্ড, বলতো কি দণ্ড? হ্যাঁ, এই দণ্ডের সাথে কিন্তু আমাদের ক্যাথোডের মতো যুক্ত থাকে, তবে এদের মধ্যে লেয়ার পৃথক করা থাকে। ইলেকট্রন কোথা থেকে কোন দিকে যায় বলতো? অ্যানোড থেকে। এবং মজার বিষয় কি জানো? যে দেখো এখানে দেখো এই যে পেস্টগুলো ভালো বুঝতে পারবা, দেখো সবচেয়ে ভালো বুঝতে পারবা, এটা হলো পেস্ট। এটা পুরোটাই পেস্ট, বুঝতে পারছো? অর্থাৎ এগুলো অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি থাকে বলতো? জিঙ্ক ক্লোরাইড। এখন কথা হলো এই ব্যাটারি এটা কিন্তু প্রাইমারি, এটা কি? আমরা যদি বলি যে লেড স্টোরেজ থেকে লিথিয়ামের দিকে যাই, দেখো লিথিয়ামের ভিতরে আবার যেটা আছে সেটা আরো সুন্দর। এরও কটা প্রান্ত আছে বলতো? দুইটা প্রান্ত আছে। এই ব্যাটারি দেখো ফোনের মধ্যে ইউজ করা হয়। আর এটা আমরা আজকে পরে পড়বো সবার লাস্টে। সবার এই ডাইসেলের পরে আমরা যেটা পড়বো সেটা লেড স্টোরেজ ব্যাটারি, বলতো কি স্টোরেজ? লেড স্টোরেজ ব্যাটারি খুবই সোজা, তোমাকে আমি এখানেই বুঝাবো। জাস্ট দুটো বিক্রিয়া মনে রাখবা, একটা ডিসচার্জিং, একটা চার্জিং। প্রথমে কি করা হবে? আমরা যে খেলনাগুলো ইউজ করি না, এই খেলনার মধ্যে আসলে লেড স্টোরেজ ব্যাটারিগুলো ইউজ করা হয়। 5টা করে ব্যাটারি ইউজ করা হয়। প্রথমত আমি কি করবো? লেডটাকে ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে রাখবো, বলতো কি হিসেবে রাখবো? আর লেড অক্সাইডকে আমরা কি রাখবো বলতো? ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে রাখবো। আর মাঝে দিব আমরা সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ, বলতো মাঝে কি দিব বলতো? এই নিয়ে আমরা একটা ব্যাটারি তৈরি করবো। চলো আমরা চেষ্টা করি দেখানো হয়। ওকে, তাহলে চলো।